আপনার কত টাকা খরচ হয়েছে? মাছাটা করতে আমার 1000 টাকা খরচ হয়েছে। 1000 টাকা। এবং এই যে মাছায় সুন্দর গাছ পেয়ে গেছে, তো আপনার সার বা কীটনাশক কত টাকা লাগছে? হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার একজন সফল কৃষকের চিচিঙ্গা বাগানে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পেছেই দেখেন কি সুন্দর, এবং এখানে প্রায় 1 বিঘা চিচিঙ্গা ক্ষেত, পুরা ক্ষেতটা জুড়ে চিচিঙ্গা এমন ধরে আছে। তো এই কৃষক যিনি এই চিচিঙ্গা ক্ষেতটি গড়ে তুলেছেন তার সাথেও আমি কথা বলবো, এবং এই চিচিঙ্গার যে কত টাকার বীজ লাগছে, কত টাকা সার লাগছে, এবং এই মাছাটা করতে তার টোটাল কত টাকা খরচ হয়েছে, সবই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আসলে এমন একটা ফসল আসলে দেখে আমি ভিডিও না করে পারলাম না, এবং আপনাদেরকে জানানোর জন্য আপনারাও এই ফসলটা করতে পারবেন, এবং এই ফসলটা করতে তার কি কি খরচ হয়েছে এই পর্যন্ত সব কিছু আপনাদের আমি তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আমি এই চিচিঙ্গা ক্ষেতটি যিনি গড়ে তুলেছেন সেই সফল কৃষকের সাথে কথা বলবো, কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো। তো ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন। এই যে বন্ধুরা দেখতেছেন, আমি এখন আপনাদের ঝিঙের যে ছবি, লম্বা লম্বা ঝিঙে ধরে আছে কি পরিমাণ, সেটা আপনারা আমি এখন আমার ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। এই যে দেখেন কি পরিমাণ ঝিঙা ধরছে, এবং এই ঝিঙাটা দেখানোর পরেই আমি সেই কৃষকের সাথে কথা বলবো, যেই কৃষক এই সুন্দর ঝিঙা ক্ষেতটি করে তুলেছেন। আমি তার সাথে কথা বলবো। এখানে প্রায় 1 বিঘে ঝিঙা ক্ষেত রয়েছে, এবং এই ঝিঙাটা করতে তার বীজ থেকে শুরু করে কীটনাশক কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদের আমি জানাবো। তো আগে আমি দেখেন কি সুন্দর, আসলে দেখলেই মন ভরে যায়। এত সুন্দর একটা ঝিঙা ক্ষেত আসলে কঠোর পরিশ্রম না করলে গড়ে তোলা সম্ভব না। তো যিনি এই ঝিঙা ক্ষেতটি গড়ে তুলেছেন তিনি এই জমিতেই আছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। নিচে এই যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, তো এই ঘাসগুলা তিনি তার গরুর জন্য কেটে নিয়ে যাচ্ছে এবং পরিষ্কার করতেছে। তো আমি তার সাথেও কথা বলবো, তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, অবশেষে এই চিচিঙ্গা ক্ষেতটি যিনি গড়ে তুলেছেন সেই কৃষক এই জমিতেই ছিল, তিনি কাজ করতেছে, এই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এখন আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো ভাই, আপনি এই চিচিঙ্গা ক্ষেতটি কতদিন গড়ে তুলেছেন? এই মোটামুটি 50 দিন। 50 দিন বয়স না? এবং আমি জানতে চাচ্ছি আমার অডিয়েন্স এবং আমার দর্শকদের উদ্দেশ্যে, তারাও যদি এই চিচিঙ্গা ক্ষেত চাষটি করতে চাই, যে আপনার এখানে 1 বিঘা চিচিঙ্গা ক্ষেত আমি বুঝতে পারতেছি, এর আপনার প্রথমে যে বীজ, এই যে প্রথম উপকরণ বীজ, সেটা কতটুকু লাগছে 1 বিঘাতে? 1 বিঘাতে 8 প্যাকেট বেসন। সেটার আনুমানিক মূল্য কত? মূল্য প্রায় কোন কারণেই 800 টাকা মতন। 800 টাকার মতো? 400 টাকা মতন। তার মুখ থেকে শুনলেন তার প্রথম যে স্টার্টিংয়ে যে বীজটা লাগে সেই বীজটার মূল্য 1200 টাকা। তো এবং এইটা যে আপনি এত সুন্দর একটা মাছা করছেন, আমি পুরোটা ঘুরে দেখলাম, এই মাছাটা করতে 1004 টাকার কেজি আছে। টোটাল আপনার যে 1 বিঘে এই চিচিঙ্গা ক্ষেত, এই টোটাল আপনার এই পর্যন্ত কয় টাকা খরচ হয়েছে? টোটালে প্রায় 1010 তো আগেই হবে। 10,000 টাকা। সব শুনতে পারলেন, এই 1 বিঘে চিচিঙ্গা ক্ষেত তিনি একদম বীজ থেকে শুরু করে সার কীটনাশক সব কিছু মিলিয়ে তার খরচ হয়েছে 10,000 টাকা। তো আপনি কেমন আশা করতেছেন ভাই, যে এখান থেকে আপনি কেমন লাভ পাবেন? মোটামুটি ভালোই লাভ পাবো মনে করছি, 50-60 হাজার টাকা হবে এরকম চিন্তা ভাবনা আছে। তো তার মুখ থেকে শুনলেন তিনি 10,000 টাকা ইনভেস্ট করেছে, এবং এই চিচিঙ্গা ক্ষেত তিনি সফলভাবে যদি বিক্রি করতে পারে তার প্রায় 50-60 হাজার টাকা আসবে। এবং এইটা কিন্তু খুব বেশি দিনের ফসল না, এটা ভাই কয়েক দিনের ফসল? 3 মাসের ফসল। 3 মাসের ফসল। তো 3 মাসের একটা ফসল তিনি কঠোর পরিচর্যার মাধ্যমে গড়ে তুলেছেন, এবং এই ফসলটা তিনি যদি ভালোভাবে বিক্রি করতে পারে তার 50-60 হাজার টাকা তার লাভ হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভাইজান, তো ভালো থাকেন, ঠিক আছে?